আজকে রান্না বাড়িতে করতে চলেছে, করছি, বাবা করছে, এরকম ব্যাপার। আর হচ্ছে ভাত, ডাল, তারপর দুই ধরনের মাছ আছে, কাতলা মাছ, ট্যাংরা মাছ, তার সাথে সাথে হচ্ছে বাঁধাকপি। বুদ্ধি এলো যে আজ একটা নতুন কিছু করা যাক। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে, বাট এবার বাড়িতে রিয়াকশনও দেখিনি, বাড়িতে সবাইকে দেখাই কিরকম কি বলে। মুখটা চাপা দিয়ে দেবো। খারাপ লাগে ধর ভাই। এখন বাজে অ্যাকচুয়ালি 6:30, বাট এইখানে ঘড়িতে বাজে 1:45। আমরা 90s-এর লোকেরা এটা চিনবে, সেটা হচ্ছে লজেন্স। ছোটবেলায় কত স্মৃতি না এগুলোর সাথে জুড়ে আছে। ট্রেনে উঠলেই দাদার দোকানটা হচ্ছে, আগেও দেখিয়েছি জাস্ট নর্মাল ওয়েতে, ওটা হচ্ছে একদম এই রড়া বাজার কোঅপারেটিভ কলোনির এখানে। এই যে লাভ বার্ডস বলে এখানে একটা পাখি সব কিছু পাওয়া যায়। ভালো লাগে তো বলো, সত্যি করে বলো। আমার মতো করে তোমার মতোর জন্য না, তোমারটা আমারটা আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? এদের মানে কোনো বলার নেই। এখানে দোকানে কাস্টমার নেই বলে ডান্ডিয়া খেলছে, তো এখন হাঁটতে পারছে না, লেংড়ে লেংড়ে আসছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে রান্নার এখানেতে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে একটু লেট উঠেছি, আর উঠেই আগে একটু ব্রেকফাস্টের চিন্তা ভাবনা ম্যাগি করার জন্য, ম্যাগিটা খাওয়াবো। আর হ্যাঁ, যেমন কালকে বললাম, কালকে বেশি কিছু করিনি, খুব একটু বসেছিলাম, ওই কারণ শরীরটা খারাপ ছিল বলে। বাট আজকে একটু শরীরটা ঠিক আছে, তো রান্নাবাড়ি করা, একটু আধটু ছোটোখাটো হেল্প করা, এইসব করবো। আজকে রান্নাবাড়িতে করতে চলেছে, করছি, বাবা করছে, এরকম ব্যাপার। আর হচ্ছে ভাত, ডাল, তারপর দুই ধরনের মাছ আছে, কাতলা মাছ, ট্যাংরা মাছ, তার সাথে সাথে হচ্ছে বাঁধাকপি। আমি জাস্ট ভাত ডালটা বসিয়েছিলাম, তো বাবা বাকিটা পুরোটা করছে। আমি কিছু করছি না, জাস্ট ভাত আর ডালটা করেই উঠে গেলাম। হ্যাঁ, এরকম ভাবে ভিডিও করার কারণ হচ্ছে স্নান করতে গেছিলাম, স্নান করার টাইমে হঠাৎ করে একটা মাথায় বুদ্ধি এলো যে আজ একটা নতুন কিছু করা যাক। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে, জানি না কিরকম কি লাগছে, বাট ভাবলাম একটুখানি নতুনত্ব কিছু ট্রাই আউট করে দেখি। তো আজকে ভাবলাম গোবদাইটা একটুখানি নতুন শেপ দিলাম। তো বন্ধুরা অবশ্যই বলবে যে কেমন লাগছে এই গোবদাইটায়। বাট এবার বাড়িতে রিয়াকশনও দেখিনি, বাড়িতে সবাইকে দেখাই কিরকম কি বলে। একটা জাস্ট বাড়িতেই করেছি র্যান্ডাম, যদি ভালো না লাগে অবশ্যই পুরো কেটে দেবো। বাট দেখা যাক বাড়ির আলাদা সবার রিয়াকশনটা কেমন। বাবা মুখটা চাপা দিয়ে দেবো। ঠিক আছে, কেমন লাগে? ভালো লাগছে কি? ভালো না লাগলে বলো, তাহলে কেটে দেবো। কি বলবো, এটা নিজে হাতে করেছি, এগুলো তো হাতে করেছি, আমার তো আর ওই ব্লেড নেই না। তো ভালো লাগছে তো, ভালো লাগছে না কি লাগছে না? ওরে জেম্মা, আসবো? খারাপ লাগছে? আরে এটা খারাপ কি লাগছে, দেখো ভালো লাগছে তো। ভালো নতুনত্ব কিছু একটু ট্রাই আউট করি, তার জন্য। খারাপ লাগছে এটা? অমিতাভ বচ্চন কোথায়? যেমন অমিতাভ বচ্চন লাগছে, অমিতাভ বচ্চন লাগছে, খারাপ লাগছে? না না খারাপ লাগছে।
সত্যি কাকু কাকু লাগছে হালকা। চুলটা চেক করবো, আমার তো বেশ ভালো লাগে। আবার বড় হয়ে যাবে কি আছে, কি বলবে মানুষজনকে। এইটাই, এই যে জিপটা যে করলে এটাই থাম্বনেলে দেবো, দেখে রাখবো। এটাই থাম্বনেলে হবে। রিঅ্যাকশন কি আসে ধর ভাই। ঠিক আছে ভাই, কেমন লাগছে? ভালো লাগছে না কি ঠিকঠাক? ভাবলাম কিছু ভালো রিয়াকশন দিবি ভাই, এমন রিয়াকশন দিবি। শোন, 2 দিনে শাহরুখ খান বলে না ভাই, এটা জিনিসটা ভাব ভাই। রিয়াকশন তো সবার দেখলে এরকম কি নতুনত্ব কিছু ট্রাই আউট করলাম। আর এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া, প্রায় 3টে বাজে, 3টে বেজে গেছে প্রায়। যে দুপুরে খাওয়া দাওয়া তো হচ্ছে ভাত ডাল, তার সাথে মাছ ভাজা, আর তার সাথে বাবা ট্যাংরা মাছের তরকারি এসব বানিয়েছে। খাওয়া দাওয়াটা করি কারণ খিদেও পাচ্ছে। শুয়ে পড়েছিলাম দুপুরবেলা। আনফর্চুনেটলি আমি কল রেকর্ড তো করি, বাট আমি কল রেকর্ডের মানে ওই ভয়েসের ওটা অন করিনি, সো ওটার জন্য ওর কোনো ভয়েস আসেনি। আর আমার কাছে কোনো ফোন ছিল না, ওপরে এই একটাই সিঙ্গেল ফোন, সো ক্যামেরার ওইটাতেই আমি রেকর্ড করি। বাট ওর রিয়াকশানটাও অন্যরকম ছিল। বাট পরে ওর একটা নর্মাল ভিডিও আমি দেখি, যদি ওকে বলি। দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, তো ভিডিও আপলোড করা ওইসব করলাম। করার পর এখন বাজে অ্যাকচুয়ালি 6:30, বাট এইখানে ঘড়িতে বাজে 1:45। 1:45 সময় ঘড়িটা বন্ধ হয়ে গেছে, দেখা হয়নি। তাই ভাবলাম এবারে যাই, ব্যাটারিটা নিয়ে এসে ব্যাটারিটা চেঞ্জ করব। তারপরে কিন্তু দোকানে গিয়ে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সবারই, আমি জানি যারা 90s-এর মানে বাচ্চা বা বড়, এখন যারা আমরা 90s-এর লোকেরা এটা চিনবে, সেটা হচ্ছে লয়ালটি। ছোটবেলায় কত স্মৃতি না এগুলোর সাথে জুড়ে আছে। ট্রেনে উঠলেই এইটা আগে আমরা মানে ওই লোকে নিয়ে যেত, বিক্রি করতো, তো কিনতাম। এটা তো এখন এরকম আরেকটা কালার হয়, সবুজ কালার। মানে এটা হচ্ছে কোকা কোলা, এটা অরেঞ্জ, আর এটা হচ্ছে ম্যাঙ্গো। এই 3টে ফ্লেভার ছিল। এটা দোকানে দেখলাম, তাই ভাবলাম কিনে নিয়ে আসি, কারণ যতই হোক ছোটবেলার স্মৃতিগুলো একবার বেঁচে ওঠা। আর এই দেখি ঘড়ির এটা বদলাই, এখন ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। এই যে একদম প্রপার টাইম দেখাচ্ছে এখন। আবার আরেকটা কাজও রয়েছে, সেটা হচ্ছে গিয়ে লন্ড্রি থেকে সেই জামা প্যান্ট দিয়ে তো এসেছিলাম, ওগুলো নিয়ে আসা হয়নি। তো লন্ড্রি থেকে ওগুলো নিয়ে আসবো। তারপর আজকে এই জামা প্যান্টের জায়গাটা একটু পরিষ্কার করবো, একটু গ্যাঞ্জাম হয়ে রয়েছে, কারণ অনেকগুলো বের করা হয়েছিল, ঢোকানো হয়নি। তো চলো আগে লন্ড্রির দোকানে যাই। বলে দিয়েছিলাম যে লন্ড্রিতে যাব, কিন্তু লন্ড্রিতে যেতে যেতে তারপরে ভাবলাম যে অনেকদিন দাদার দোকানে আসা হয়নি, একটু দাদার দোকানের এদিক দিয়ে হয়ে যায়, কারণ বিদ্যুৎ দাদা সব এক জায়গায় থাকে। আর দাদার দোকানটা হচ্ছে আগেও দেখিয়েছি, জাস্ট নর্মাল ওয়েতে। ওটা হচ্ছে একদম এই রওড়া বাজার কোঅপারেটিভ কলোনির এখানে। এই যে লাভ বার্ডস বলে, এখানে তো পাখি সব কিছু পাওয়া যায়। আজকে হয়তো পুরোপুরি ডেডিকেটেড ভিডিও করছি না, বাট এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। আর আমি জাস্ট এখন একটুখানি বিদ্যুতের জন্য দাঁড়িয়ে আছি, কারণ বিদ্যুতের সাথে এসে একটুখানি দেখাবো নতুন লুকসটা। দাদাকে দেখিয়েছি, দাদা দেখে বলছে যে কাকু কাকু লাগছে। দাদা বৌদি দুজনেই বললো কাকু কাকু। আমার বিদ্যুৎ দা আসুক, দেখি বিদ্যুৎ দা কি বলে। দূর থেকে আওয়াজ দিতে আসে। দাদা বলো এটা কেমন লাগছে? ভালো লাগছে তো বলো, সত্যি করে বলো। আমার মতো করেছি, তোমার মতোর জন্য না, তোমারটা আর আমারটা আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে? তাহলে আমারটা বলো ভালো লাগছে কি লাগে। সবাই দাদা বৌদি সব বানাই কাকু কাকু লাগে, কাকু কাকু লাগে। এরা আইলে বলছে ও তো বলবেই।
ও ফেন্স কাট করে দিয়ে ইয়ে করে নিচ্ছে না, দাড়ি কেটে নিয়েছে না। আমি এত সুন্দর করে করলাম আজ। আরে উঠে বাথরুমে গেছি তাই। এইটা করবি ইয়ে দিয়ে করবি, দোকান দিয়ে করবি। আমি নিজে হাতে এমনি করেছি। দোকান দিয়ে করালে ভালো লাগবে। এই জায়গাটা আরো স্টিমার দিয়ে ছাড়তে হতো। আমি এমনি করেছি যাতে জাস্ট এমনি দেখার জন্য। আর এরপর এই যে দুই আমাদের দুই সিনিয়র দাদা নিজেদের মধ্যে ইয়ার্কি চাবলাই মারতে মারতে রড দিয়ে খেলা করতে করতে, যেহেতু কাস্টমার ছিল না, ওই ইয়ার্কি চাবলাই মারতে মারতে এই সব পড়ে যাচ্ছিল। আর লাস্টে বিদ্যুৎ দ্বার একটা ভালো পরিমাণে বাড়ি খেয়েছে। এরা নাকি এখানে দোকানপাট করছে। এই যে এখানে নাকি দোকানপাট করছে, তার জন্য লাঠি খেলছে। এদের মানে কোনো বলার নেই, এখানে দোকানের কাস্টমার নেই বলে ডান্ডিয়া খেলছে। কি করবে কি করবে এখন হাঁটতে পারছে না, লেংড়ে আসছে। আরে আসো বিদ্যুৎ, আসো ধরবো। নিউ লুক নিয়ে তো সবারই এক্সপ্রেশন নেওয়া হয়ে গেছে, বাট আনফর্চুনেটলি কাকি আর মানে কাকির রিয়াকশনটা নিতে পারিনি। কারণ আমি যখন গেছিলাম তখন কাকি ড্রেস পরছিল, তো আমি ওই টাইমে রিয়াকশন নিতে পারিনি। তো আমি ফেক জিনিস করি না, রিয়েলি ফেক জিনিস না। তো ওই রিয়াকশন যেহেতু চলে গেছে, আমি পরে আবার ভিডিও করে যে রিয়াকশন নেবো ওই জিনিসটা করবো না। তো আজকে তাই আর কারো কাছ দিয়ে রিয়াকশন নিলাম না, যে কটা রিয়াকশন দেখলে এই কটাই। বাট হ্যাঁ, অবশ্যই এরপরে তো কমেন্টে জানি কিছু হয়তো আসবে, অনেকে দেখবে, দেখে বলবে অনেক, কোনো ব্যাপার না, সেটার জন্য এখন ওয়েট করবো। আর আজকে এখন রাতে খাওয়া দাওয়ার টাইম। খাওয়া দাওয়া হচ্ছে ওই ভাত, বাঁধাকপির তরকারি, ট্যাংরা মাছের তরকারি, এইসব রয়েছে এগুলো। সো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, প্রায় 11:30 বাজতে যায়। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।